যার হাতে ক্ষমতা নাই তার মানবাধিকারের কথাও বলতে নাই। যদিও জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন ঘোষণা করেছে, কিন্তু তার ইউনিভার্সালিটি নিয়ে কোশ্চেন আছে। এটা হচ্ছে পারপাসিভ ডিক্লারেশন। 1948 সালে জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্র অর্থাৎ UDHR এর আজকে 77 বছর পূর্ণ হলো। জাস্ট 2 বছর পরেই অর্থাৎ 1950 সালে 10 ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা করে। এর মূল প্রেক্ষাপটটা ছিল বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো তা মানুষের মধ্যে ব্যাপক ক্ষতের সৃষ্টি করে। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি বনি আদমকে নির্বিচারে হত্যা করা হয়। অক্ষ শক্তি কর্তৃক এই হত্যাযজ্ঞ শুরু করা হলেও পরবর্তীতে মিত্রশক্তিরা চতুর্মুখী আঘাত করে বিভিন্ন জায়গায় বাফার স্টেট তৈরি করে জাতিগত নিধন, যেটা এই ইথনিক ক্লিনজিং সংগঠিত করেছিল, জেনোসাইড ঘটিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল, কিন্তু এটা ছিল এক ধরনের কনস্পাইরেসি, যে কনস্পাইরেসির পার্ট হিসেবে পরবর্তীতেও এই পৃথিবী আরও অনেকগুলো যুদ্ধ দেখেছে। কোল্ড ওয়ার হয়েছে, কমিউনিস্টদের উত্থান হয়েছে, গণনিধনযজ্ঞে পরিণত করা হয়েছিল এই ভূখণ্ডকে, এই স্টেপকে। আপনারা জানেন এই অঞ্চলে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা ঘটেছিল, যেখানে পলপটের নেতৃত্বে 30 লক্ষ মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল। কমিউনিস্টদের উত্থান হওয়ার পরে তাদের বন্দোবস্ত এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য নির্বিচারে মানুষদেরকে তারা হত্যা করেছিল। গুলির অভাব ছিল, গুলি করে মানুষকে হত্যা করতে গিয়ে একটা বুলেট খরচ হবে, এ কারণে বুলেট খরচ না করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারত। যেহেতু গুলি খরচ হবে, এটা অর্থ খরচ হবে, কিন্তু জনগণের জীবনের মূল্য কমিউনিস্টদের কাছে তখন ছিল না। কম্বোডিয়ায় গণহত্যা করেছিল, খেমার রোজের নেতৃত্বে কি গণহত্যা চালানো হয়েছিল ইতিহাস তার সাক্ষী। পার্শ্ববর্তী চায়নায় যখন মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিজমের বিপ্লব হলো 49 সাল থেকে টানা দীর্ঘ সময় ধরে এখানে যে রিফরমেশন, পলিটিক্যাল রিফরমেশনের নাম করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। এরপরে কালচারাল রিফর্মের নাম করে 1976 পর্যন্ত প্রচুর মানুষকে এখানে হত্যা করা হয়েছিল। এর পাশাপাশি আলবেনিয়াতে আপনারা হয়তো ইতিহাস পড়েছেন, সেখানে কমিউনিজমের বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উত্থান হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। যত মসজিদ নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে সব মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে গুদামঘর তৈরি করা হয়েছে, অথবা বার, ড্যান্স ক্লাব এগুলোতে রূপদান করা হয়েছিল। মানুষের অধিকারের কথাগুলো তারা বললে তাদেরকে নির্বিচারে হত্যা করা হতো। রাষ্ট্রযন্ত্র এমন হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। ইন্দোনেশিয়ায় গণহত্যা হয়েছিল। বিংশ শতাব্দীর হিসেব করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এই ভূখণ্ডে, এই পৃথিবীতে অন্তত 13টি বড় বড় দুর্ঘটনা ঘটেছিল, যার মধ্য দিয়ে কয়েক কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল। এরপরে তো জাতিসংঘ খুব তোড়জোড় করে একটা ফরমেশন গঠন করলো, কিন্তু তার মধ্যে কিছু ভেটো দেওয়ার ক্ষমতা সম্পন্ন রাঘব বোয়ালকে রেখে পশ্চিমাদের পকেটের একটা সংঘে পরিণত করলো, যেখানে মানবাধিকার বলতে বোঝায় তারা যেটাকে বলবে সেটা হচ্ছে মানবাধিকার, তাদের মতের বাইরে গেলে সেটা আর মানবাধিকার হিসেবে গণ্য হয় না। একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখতে পাচ্ছি গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে আমেরিকায় জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে তার কলকাঠি সে নাড়লেও গাজায় গণহত্যার ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। সেখানে 70,000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে, যার অধিকাংশ হচ্ছে দুর্বল শিশু এবং নারীরা। খাদ্যের অভাবে তারা মাটি খেয়ে বেঁচে আছে, তারা ভূখণ্ডে নিউট্রিশনের অভাবে ভুগছে। এমন একটা পরিস্থিতি গাজায় তৈরি করা হয়েছিল। তিউনিসিয়ায় গণহত্যা চালানো হয়েছিল, হার্জেগোভিনায় গণহত্যা চালানো হয়েছিল। পৃথিবীর ইতিহাস তো এমনটাই ইতিহাস যেখানে মানবাধিকার লঙ্ঘন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এখন সোকল্ড সভ্যতার কথা বলে একটা সভ্যতার যুগে পদার্পণ করেছি, কিন্তু ক্ষমতাসীন যারা, তাদের হাতেই মানবাধিকার এখন পর্যন্ত বন্দী হয়ে আছে। যার হাতে ক্ষমতা নাই তার মানবাধিকারের কথাও বলতে নাই।
যদিও জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন ঘোষণা করেছে, কিন্তু তার ইউনিভার্সালিটি নিয়ে কোশ্চেন আছে। এটা হচ্ছে পারপাসিভ ডিক্লারেশন। এই ডিক্লারেশন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হয় যাদের আসলে ক্ষমতা রয়েছে, যাদের ভোকাল রয়েছে, যাদের শক্তিমত্তা আছে, কথা বলতে পারে। আর যারা হচ্ছে নিরীহ, যাদেরকে প্রোটেক্ট করার কেউ নাই, তাদের এই পৃথিবীতে আসলে মানবাধিকার বলতেও কিছু নাই।